আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটা আচারের রেসিপি নিয়ে আসছি। এখানে আছে তেঁতুল, খেজুর আর আলু বোখরা। এগুলো দিয়ে আমি একটা আচার বানাবো আজকে। আর বাসায় 5 ফোড়ন নাই, তার জন্য আমি এগুলাই মশলাপাতি নিয়ে নিছি। প্রথমে যে জিরা, তারপরে দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ, মেথি এগুলা দিয়ে একটা মশলা বানাই নেব আচারের। আর এই যে আচারটা বানাবো আমি আখের গুড় দিয়ে, কোনো চিনি ইউজ করব না। এই জায়গায় চিনি দিলে ভালো লাগে না আচার, আর গুড়ের আচার সবসময় ভালো লাগে। আর এই যে মশলা আমি এগুলা ভেজে নিছি, এখন গুঁড়া করে নিব। তারপর প্রথমে সরিষার তেল দিয়ে জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব আচারে। তারপরে যে এখন দিয়ে দিব গুড়। যে যতটুকু মিষ্টি খান ওই পরিমাণে গুড় দিবেন। আমরা একটু মিষ্টি কম খাই, তার জন্য গুঁড়ো একটু কম দেওয়া হয়েছে। তারপরে যেগুলো দিয়ে দিব আলু বোখরা, খেজুর আর তেঁতুল দিয়ে দিব। এই আচারটা বানাইতে বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়, কারণ এখানে সিদ্ধ হওয়ার মতো কিছু নাই। আর এবার আমি প্রথম ট্রাই করতেছি। এই যে ভিনেগার দিয়ে দিব এখন। মূলত এই আচারটা খাওয়া হয়েছিল, প্রাণের একটা আচার আছে যুগল চাটনি, ওইটা দেখে সেরে আমার বানানো। আর এই যে লবণ দিয়ে দিছি স্বাদ মতো, যে যতটুকু লবণ পছন্দ করেন ওইভাবে লবণ দিবেন। আর এখানে আমি খেজুর 250 গ্রাম, আলু বোখরা 250 গ্রাম আর তেঁতুল 250 গ্রাম দিছি। তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমার আচার প্রায় শেষ বানানো। বাসায় ট্রাই করতে পারেন এইভাবে। আর এই যে এখন আমার হাজব্যান্ডকে দিব, ওকে আমি না দিয়ে কোনো কিছু খাই না। ওর রিভিউ যদি ভালো হয় তাহলে আমি খাই, তাছাড়া ধরেন যে আমি কোনো কিছু টেস্ট করি না আগে। আর তার মুখে শুনেন এখন কেমন। ভালো।